লন্ডনের একটি সুন্দর রাস্তা এটি। লন্ডনে চলাফেরা করার জন্য বিভিন্ন ট্রান্সপোর্ট এখানে সিস্টেম হচ্ছে বাস, সাইকেল, ট্রেন, টিউব, ট্রাম, প্রাইভেট কার, বোট, জাহাজ, প্লেন, স্কুটি, মোটর বাইক, ট্রাম। আজ ট্রামে চড়বো। ট্রামে চলার সাথে সাথে কথা বলবো। এটি একটি ট্রামের স্টেশন এবং ট্রামের যে সাইন থাকে এটা হচ্ছে যে এই সাইনটা। স্টেশনে নেমে যাচ্ছি। লন্ডনের দক্ষিণ সাউথ যেটা বলা হয় সেই সাউথে ট্রাম চলে। এটি একটি ট্রাম স্টেশন এবং এই স্টেশনের দুই পাশেই যাওয়া যায় হেঁটে হেঁটে। কোনো মানে ব্রিজ, ছোট্ট একটি ব্রিজ ওই যে ওই সামনে। এখানে হচ্ছে কার্ড টাচ করতে হবে, ওয়েস্টার কার্ড বলে এখানে। এই ওয়েস্টার কার্ডের মাধ্যমে টাচ করে তারপর ট্রামে ঢুকতে হবে। এই ওয়েস্টার কার্ডটি একটাই কার্ড, এই কার্ডের মাধ্যমে বিভিন্ন যানবাহনে চড়া যায়, সরকারি বা বেসরকারির কিছু কিছু। এই যে ট্রাম চলে আসছে, ওয়েস্টার কার্ড টাচ করে ট্রামে এখন ঢুকছি। ট্রামটি চলে হচ্ছে ইলেকট্রিসিটির মাধ্যমে। এই যে এখান দিয়ে ঢুকে যাব, গেট কয়েকটা। ট্রামে বসে পড়লাম এবং ট্রামের বিভিন্ন ফ্যাসিলিটিস, সিট দুই পাশে দুইটা করে চারটা। এই জায়গাটি মুভ করে ঘুরলে ফিরলে যেখানে বেন্ড হয়। দুই পাশে এত সবুজ যে খুব ভালো একটা পরিবেশ। ভিতরে কোনো ময়লা ধুলাবালি কিছুই নেই। ট্রামের পিছন সাইডটা যদি যাই, এরকম ধরার হ্যান্ডেল আছে। যখন ব্যস্ত থাকে অনেক তখন মানুষ দাঁড়ায় এবং দাঁড়ায় এই হ্যান্ডেল গুলো এখানে ধরে। যদি এমার্জেন্সি কারো কোনো প্রয়োজন হয় তখন এই যে এইটাকে করে পুল ডাউন মানে নিচের দিকে টানে। এখানে কি কি করা যাবে কি কি করা যাবে না সেই ইনফরমেশন গুলো দেওয়া। অ্যালকোহল সিগারেট খাওয়া যাবে না। এই যে আরেকটি স্টেশনে চলে আসছি, একদম পেছনে চলে আসছি। এখানে ড্রাইভার বসে, ড্রাইভার তো এখন নাই সামনে এবং পিছনে দুই পাশেই বসতে পারে ড্রাইভার। এটা পিছনের সাইড, সামনে আরেকটা সিট আছে সেখানে ড্রাইভার বসে। যেখানে লন্ডন ট্রাম যেটা হচ্ছে কি বারে বন্ধ থাকবে সেটা এখানে লিখে দেওয়া আছে। প্ল্যান ওয়ার্ক, কাজ করবে এবং সেটার ইনফরমেশন এখানে দেওয়া। এই যে আরেকটি স্টেশনে চলে আসছি, অল্প সময়ের জন্য খুলে এবং অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যেখানে ম্যাপ দেওয়া আছে যে কোন কোন স্টপেজে ট্রামটি থামবে। লন্ডন বলতে আমরা আমাদের চোখের সামনে ভেসে ওঠে লাল ডাবল ডেকার বাসগুলো, বিগ বেন আসে, লন্ডন আন্ডারগ্রাউন্ড আর ব্যস্ত রাস্তা। কিন্তু লন্ডনের গণপরিবহনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই ট্রাম। লন্ডনের বর্তমান ট্রাম নেটওয়ার্ককে বলা হয় ট্রাম লিংক বলা হয় এটাকে। এটি মূলত দক্ষিণ লন্ডনের বিভিন্ন এলাকায়, বিশেষ করে ক্রয়ডন এবং আশেপাশের অঞ্চলকে সংযুক্ত করেছে। এই লন্ডনের ট্রামের ইতিহাস অনেক পুরনো। 19 শতকের শেষ দিকে ঘোড়ায় ট্রাম টানা হতো। লন্ডনের রাস্তায় চলাচল শুরু করে অনেক ট্রাম। তখন ট্রাম ছিল শহরের সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি পরিবহন ব্যবস্থা। এর বিদ্যুৎ চালিত ট্রাম চালু শুরু হয় এবং শহরের বিভিন্ন এলাকায় দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। আরেকটি স্টেশনে চলে এসেছি। 20 শতকের মাঝামাঝি সময়ে লন্ডনে বাস ও আন্ডারগ্রাউন্ড পরিবহন ব্যবস্থা আরো উন্নত হওয়ায় পুরোনো যে ট্রাম ব্যবস্থাগুলো ছিল সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। কিন্তু কয়েক দশক পর লন্ডন আবার ট্রামের প্রত্যাবর্তন করে আর কি। 2000 সালে ট্রাম লিংক মানে এই ট্রামটি চালু হয়, এই ট্রামের ব্যবস্থা। আধুনিক এই ট্রাম ব্যবস্থা মূলত ক্রয়ডনকে কেন্দ্র করে গড়ে ওঠে। ক্রয়ডন হচ্ছে সাউথ লন্ডনে অবস্থিত। ট্রামগুলো শহরের রাস্তা দিয়ে যেমন চলে তেমনি কিছু অংশে নিজস্ব ট্রাক দিয়েও চলাচল করে। ট্রামের কিছু রাস্তা দেখা যাচ্ছে কাটা কাটা।
লোহার। ট্রাম লিঙ্কের অন্যতম সুবিধা হলো এটি দক্ষিণ লন্ডনের এমন কিছু জায়গা সংযুক্ত করেছে যেখানে আন্ডারগ্রাউন্ডে সরাসরি যোগাযোগ নেই বললেই চলে। ফলে প্রতিদিন অসংখ্য মানুষ কাজ, পড়াশোনা কিংবা দৈনন্দিন প্রয়োজনে এই ট্রাম ব্যবহার করে। লন্ডনের ট্রাম শুধু পরিবহনের মাধ্যম নয়, শহরের আধুনিক নগর পরিকল্পনা একটি উদাহরণ। ট্রাম সাধারণত একসঙ্গে অনেক যাত্রী বহন করতে পারে এবং ব্যস্ত শহর এই রাস্তায় ব্যক্তিগত গাড়ির উপর নির্ভরতা কমাতে সাহায্য করে। যে আরেকটি ট্রাম পাশে থেমে আছে। একটি মজার বিষয় হলো লন্ডনের ট্রাম দেখতে অনেকটা আধুনিক হালকা রেলের মতো, তবে এটি লন্ডন আন্ডারগ্রাউন্ডের মতো পুরোপুরি আলাদা ব্যবস্থা অংশ নয়। এই ট্রাম লিঙ্কের নিজস্ব রুট ও স্টপেজ রয়েছে এবং এর বেশ কিছু অংশ সাধারণ সড়কের কাছাকাছি ও সড়কের উপর দিয়ে চলে গেছে। এই জায়গাটিতে প্রেস করলে ড্রাইভারকে অ্যালার্ট করা হয় ড্রাইভারের সাথে কথা বলার জন্য যে প্রয়োজন হয়। লন্ডনের ট্রামে ভ্রমণ করলে শহরের অন্যরকম একটি দৃশ্য দেখা যায়। বাসের মতো জানালা দিয়ে শহরের রাস্তা, দোকানপাট ও মানুষের দৈনন্দিন জীবন দেখা যায়। আবার ট্রেনের মতো দ্রুত এক এলাকা থেকে অন্য এলাকায় পৌঁছানো যায়। বিশেষ করে ক্রয়ডনের মতো ব্যস্ত এলাকায় ট্রাম শহরের পরিবহন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এই ট্রামে সারাদিন চড়তে বা একবার জার্নি করতে কি পরিমাণ টাকার প্রয়োজন হয়? সাধারণত আনলিমিটেড ট্রাভেল করা যাবে বাস এবং ট্রাম একসঙ্গে ওয়েস্টার কার্ডের মাধ্যমে। 6 পাউন্ড নেবে, বাংলাদেশি টাকা প্রায় 800 থেকে 1000 টাকার মতো। সারাদিন ট্রামে চড়া যাবে এই কার্ডের মাধ্যমে এবং যতবার খুশি ততবার, যখন খুশি তখন। আর যদি কেউ 7 দিনের জন্য কার্ড করতে চায় তাহলে তার লাগবে 24 পাউন্ড 70 পেন্স। আর যদি 1 মাসের জন্য করতে চায়, 1 মাস যে কোনো সময় চড়বে বাস এবং ট্রামে, তখন তার লাগবে 94.90 পেন্স, মানে 94 পাউন্ড এবং 90 পেন্স। আরেকটি স্টেশনে চলে আসলাম। তাই লন্ডনের পরিবহন ব্যবস্থা শুধু আন্ডারগ্রাউন্ড বা বিখ্যাত লাল বাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, লন্ডনের ট্রামও এই বিশাল শহরের পরিবহন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই স্টেশনে নেমে যাব, এখানেই ট্রেনটা, 10 মিনিট হবে। এইখানে নেমে যাচ্ছি। এই যে উপরে ইলেকট্রিসিটির মাধ্যমে ট্রামটা চলছে, এই ট্রাম থেকেই নামলাম। আজকের এই আধুনিক ট্রাম আমাদের মনে করিয়ে দেয় একটি শহরের পরিবহন ব্যবস্থা সময়ের সঙ্গে বদলায়, পুরনো ব্যবস্থা হারিয়ে যেতে পারে, আবার প্রয়োজন হলে নতুন করে নতুন রূপে ফিরে আসতেও পারে। এই স্টেশনে এই যে হেল্প পয়েন্ট ব্যবস্থা আছে, মানুষজন নাই, তবে প্রেস করলে এখানে মানুষ হেল্প করবে আর কি, কথা বলে, অফিসিয়াল যে মানুষজন। এখানে এই যে ওয়েস্টার টাচ করতে হবে। ওয়েস্টার হচ্ছে কার্ড, যেটা ট্রাভেলে কার্ড। এখানে হচ্ছে ম্যাপ দেওয়া আছে ট্রামের। এই জায়গাটি হচ্ছে স্টপ ট্রাম্পের। কি সুন্দর করে এই যে ব্যবস্থা করা। এখানে মনে হচ্ছে সম্ভবত কাজ চলতেছে ট্রাম্পের রাস্তার, তাই বন্ধ। এই ট্রামটি চলে গেল। আজকের আধুনিক ট্রাম লিঙ্ক আমাদের মনে করিয়ে দেয় সেই শহর, যেই শহরে ট্রাম্প এক সময় ছিল এবং আধুনিকভাবে আবার গড়ে উঠেছে। এই যে বাস আসতেছে,
লন্ডনের ট্রাম তাই শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পরিবহন নয়, এটি লন্ডনের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নগরায়নের একটি জ্বলন্ত গল্প। ধন্যবাদ। এরকম আরো ভিডিও দেখার জন্য বা শোনার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।